ভালো জিনিস বলে কথা, এটা তো করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালেই বানাচ্ছি এক চিজি চাউমিন, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর সকালে এরকম ব্রেকফাস্ট হলে কার না জমে যায়, তোমরাই বলো। তারপরে দুপুরের মেনুতে ছিল আজকে বানাচ্ছিলাম মাটনের লিভার কষা। তো এখানে মাটনটার লিভারটাকে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। এখানে তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ, আলু, মটরশুঁটি, গোটা পেঁয়াজও দিয়েছিলাম আর গোটা রসুনও দিয়ে খুব ভাজা করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আর তোমার এখানে কেটে রাখা টমেটো দিয়েছিলাম আর তোমার ওই লিভারটাকেও দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে ধনে রোস্টেড আর একটু স্টক দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। আর কষানোর সময় তো একটু খেতেই হবে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম শীতকালে প্রধান কাজ, মানে শীত আসার আগে আর শীত যাওয়ার পর এটা করতে মানে কম্পালসারি, সব বাড়িতেই মানে করে থাকো, এই যে লেপগুলো রোদে দেওয়া। তার মাঝে একটু ফল খেয়ে নিচ্ছিলাম ছাদের সিঁড়িতে বসে, এত রোদ, ছাদে তো বসার উপায় নেই। তারপরে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর আমার না দারুণ লাগে। সঙ্গে ছিল আলু ভাজা, কাঁচা পেঁয়াজ আর টক দই। মাটন বলো চিকেন বলো, আমার মানে দুটোরই এই লিভার দারুণ লাগে। তারপরে সন্ধেবেলা নিয়ে বসে গেছিলাম গরম গরম চা, সঙ্গে চিকেন পাকোড়া আর একটা দুর্দান্ত সিরিজ চালিয়ে বসে গেছিলাম। এই সিরিজ এই টাইপের, মানে একটুখানি এরকম ধরনের সিরিজ আমার দারুণ লাগে। আচ্ছা, এই সিরিজটার নাম যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই চিকেন পাকোড়াটার কথা বলছিলাম, আগেও শেয়ার করেছি, মানে পার্টিকুলার এই দোকানটা থেকে আমি চিকেন পাকোড়া খাই। কত বড় বড় সাইজ আর পুরোটাই চিকেনে ভর্তি, কোটিংটা কত পাতলা। তো এটাই বলছিলাম, ভালো জিনিসের তো অবভিয়াসলি প্রশংসা করতেই হবে। তো সিরিজটা দেখে রাতের ডিনারেও সেম মেনু ছিল, মানে রুমালি রুটির সঙ্গে ওই তোমার মাটন লিভার কষা আর আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে